আরও একটি বিতর্কিত নির্বাচনের দোরগোড়ায় মিয়ানমার। যদিও এ নির্বাচনকে নতুন প্রতারণা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। নির্বাচনের আগে মায়ের মুক্তির দাবিতে সরব হলেন অং সান সুচির ছেলে কিম আরিস। জাপান সফরে থাকা আরিস জানিয়েছেন, ৮০ বছর বয়সী সুচি আদৌ বেঁচে আছেন কিনা সেটি তার জানা নেই। নতুন নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সামরিক বাহিনী। আমরা সবাই জানি এটি সম্পূর্ণ প্রতারণামূলক নির্বাচন। আমি এই ছোট সুযোগটি ব্যবহার করতে চাই যখন মিয়ানমারের পরিস্থিতির আন্তর্জাতিক নজর থাকবে। আমার মা প্রায় ৫ বছর ধরে বন্দী। আমার মায়ের মুক্তির জন্য সামরিক বাহিনীর উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে। ২০১০ সালে প্রতারণামূলক নির্বাচনের মধ্য দিয়ে আবারও নিজের অবস্থান দৃঢ় করে জান্তা সরকার। তখন আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মুখে নির্বাচনের ফলকে বৈধ করতে দীর্ঘ ২ দশক পর সুচিকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ২০২১ সালে অভ্যুত্থানের পর আবারও গ্রেপ্তার হন সুচি। এরপর থেকে তিনি অজ্ঞাত স্থানে বন্দী। তাকে কোথায় রাখা হয়েছে সেটি জানেন না তার স্বজনরা। মিয়ানমার জান্তা সরকার অতীতে বহুবার সুচির মৃত্যুর গুজব ছড়িয়েছে, ফলে সুচির বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ২ বছরেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। পরিবার তো দূরের কথা, এমনকি আইনজীবীদের সঙ্গেও তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাই আমার প্রধান লক্ষ্য হলো আমার মায়ের মুক্তি দাবি। যদি মুক্তি সম্ভব না হয় তাহলে তাকে অন্তত ইয়াঙ্গুনের বাড়িতে গৃহবন্দী রাখা হোক। Then at least get her moved to house arrest back under her own roof in Rangoon. ২০১৫ সালের নির্বাচনে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি জয়ী হয়ে সরকার গঠন করলেও সেই জান্তা সরকারের হস্তক্ষেপে সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি। ২০১৭ সালে পরে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে সুচির আন্তর্জাতিক সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খুব সম্মানিত ছিলেন। তবে ২০১৭ সালে রাখাইনে সংকট তৈরি করে সুযোগ নেয় জান্তা সরকার। রাখাইন সংকটের পর আন্তর্জাতিকভাবে মায়ের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিভিন্ন দেশ এখন মায়ের মুক্তি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। মিয়ানমারের রাজনীতিতে গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠা সুচির রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় বিপর্যয় হল রোহিঙ্গা গণহত্যায় চুপ থাকা। কিন্তু এতেও মিয়ানমারের সংকট কাটেনি। এরই মধ্যে যেন একটি ভুলে যাওয়া নামে পরিণত হয়েছেন সুচি। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।